৩ লক্ষ টাকার চশমা চোখে পড়ে ট্রাই করে কিছুক্ষণ চোখে রেখে তারপরে চলে আসছি। বিশ্বাস করেন কেনার মতো সামর্থ্য নেই। কি খবর, সবাই কেমন আছেন বলেন তো? মানুষ যে বলে টাকা দিয়ে তারা কি করবে কিংবা টাকা কোথায় খরচ করবে সেটা আসলে অনেক মানুষই খুঁজে পায় না, কিংবা যাদের অনেক টাকা তারা আসলে কি করে সেটাই আসলে দেখতে গিয়েছিলাম এই শপিং মলে। সেটা হচ্ছে লন্ডন সিটিতে, একদম সেন্ট্রাল লন্ডনের সবচেয়ে বিখ্যাত এবং বড় শপিং মলগুলোর মধ্যে একটা। এখানে পৃথিবীর সব লাক্সারিয়াস নামি দামি সব ব্র্যান্ডের কসমেটিক্স কিংবা জুতা কিংবা পোশাক কিংবা চশমা হয়তো বা ব্যাগ সবই আপনারা পেয়ে যাবেন এই শপিং মলে। এত নামি দামি ব্র্যান্ডগুলো এখানে আসছে এবং এত দামি দামি জিনিস দেখে আমার চোখ সত্যি ছানাবড়া হয়ে গেছে। এর আগেও আমি এই শপিং মলে অনেকবার গিয়েছি, কিন্তু আপনাদের সাথে ভিডিও করার কিংবা ভিডিওগুলো শেয়ার করার মতো সময় হয় নাই, আর আমার সেটা মনেও ছিল না, খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তো যাই হোক, কিছুদিন আগে আমি গিয়েছিলাম এই শপিং মলে দেখার জন্য যে ক্রিসমাসের সময় কী কী ডিসকাউন্ট দিল এবং কী কী এখান থেকে নেওয়া যায়। এইগুলা ডিসকাউন্ট দেওয়ার পরেও আমার সামর্থ্যের বাইরে। এই যে জিনিসগুলো আমার সামর্থ্যের বাইরে, সেটা আমার বলতে একটু পরিমাণেরও লজ্জা কিংবা দ্বিধাবোধ নেই। কারণ আমি মধ্যবিত্ত ফ্যামিলিতেই বিলং করি, আর আমি আমার নিজেকে মধ্যবিত্ত বলে পরিচয় দিতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সেই জন্য আমি কখনোই বলি না, আর আমি কখনোই চাই না যে আমি আমার টাকা কখনোই নষ্ট করি। এগুলাকে অবশ্য নষ্ট বলা হয় না কিংবা ওয়েস্ট না, এগুলা হচ্ছে শখ পূরণের একটা ইচ্ছা থাকে মানুষের, সেগুলাই। কিন্তু এই যে অনেক মানুষই বলে কোথায় টাকা খরচ করবে, তাদের জীবনে টাকার কোনো প্রয়োজনই নাই, কিচ্ছু নাই, টাকাই সব না জীবনের। আমি মানলাম টাকাই সব না, কিন্তু বিশ্বাস করেন, আপনার যদি টাকা না থাকে, আপনি যখন এই সব শপিং মলে ঘুরবেন এবং সুন্দর সুন্দর জিনিস দেখবেন এবং আপনি সেটা কিনতে পারবেন না। আমি ইচ্ছা করলেই কিন্তু কিনতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে এগুলো একটু বেশি বিলাসিতা, এবং আমি চাই না আমার বিলাসিতার জন্য এতগুলো টাকা নষ্ট করি। আমি আবার একটু কৃপণ টাইপের মানুষ, খুব বেশি চিন্তা করে হিসাব করে চলাফেরা করি। অনেকেই এটার জন্য আমাকে অনেক কিছুই বলে, আবার অনেকে অ্যাপ্রিসিয়েট করে, অনেকে অ্যাপ্রিসিয়েট করে না। যাই হোক, কিনতে পারি নাই তো কি হলো বলেন, সব নামি দামি ব্র্যান্ডের জিনিসগুলো তো দেখতে পারলাম। যদিও বা লন্ডনে এগুলা সচরাচর সবসময়ই দেখা যায়, এগুলা তেমন বড় কিছু না। লন্ডনে এগুলা কারোর কাছে মনে হয় না টাকা নষ্ট কিংবা বেশি বিলাসিতা, এরকম কিছুই না। যাই হোক, আমি যেহেতু আমার সারা জীবন বাংলাদেশে থার্ড ওয়ার্ল্ডে কাটিয়েছি, সো ফার্স্ট ওয়ার্ল্ডে এসে এসব দেখে একটু আমার চোখ ছাটা পড়া হওয়ারই কথা। অনেকে আমাকে খ্যাত মনে করতে পারেন কিংবা অনেক কিছুই মনে করতে পারেন, তাতে আমার কিছু যায়ও না আসেও না। কিন্তু আমার কথা হচ্ছে, যারা বলে যে আপনার জীবনে কিংবা আমার জীবনে টাকার কোনো দরকার নাই, তারা হচ্ছে আসলে একটা গাধা, বোকা। কিছু না বলেও পারতেছি না। আপনাদেররা যদি মনে করেন আপনাদের বিলাসিতা এখানেই শেষ, তাহলে লন্ডন আসেন, তাহলে দেখতে পারবেন যে বিলাসিতা কাকে বলে এবং আমরা আসলে কোন সমাজে কিংবা কোন দুনিয়ায় বসবাস করতেছি। আমার কাছে কেন জানি মনে হয়, আমার এই জীবনের এই বয়সে এসে টাকাই আসলে জীবনের সব কিছু। টাকা থাকলেই আপনি ইচ্ছা করলেই অনেক নামি দামি জিনিস কিনতে পারবেন, ব্র্যান্ডের জিনিস কিনতে পারবেন, অনেক ভালো জায়গায় ঘুরতে যেতে পারবেন, নামি দামি রেস্টুরেন্টে খেতে পারবেন, কিংবা আপনি আপনার প্রিয়জনকে নামি দামি উপহার দিতে পারবেন। যখন আপনি দেখবেন আপনার চোখের সামনে এত লাক্সারিয়াস সব কিছু আছে, কিন্তু আপনি সেটা কিনতে পারতেছেন না কারণ আপনার কাছে সেই অর্থ নাই বলে, তখন হচ্ছে আপনার জীবনটাই বৃথা মনে হবে। সেই জন্যই যেসব পণ্ডিতেরা বলে যে জীবনে টাকাই সব কিছু না, ওরা আসলে জানেই না যে কোথায় শপিং করতে হয় কিংবা কোন ব্র্যান্ডের জিনিস পড়তে হয়, কোথায় কিভাবে কোন টাকা খরচ করতে হয়, এগুলো ওরা জানেই না। এই জন্যই হচ্ছে কিছু কিছু মানুষ এসে এগুলা জ্ঞান দেয় যে টাকাই জীবনের সব কিছু না।
দুই শ্রেণীর মানুষ বলে যে টাকা জীবনে সব কিছু না, যাদের হচ্ছে প্রচুর পরিমাণে টাকা, আর দুই নাম্বার হচ্ছে যাদের টাকাই নেই। এই দুই শ্রেণীর মানুষই দেখবেন সারাক্ষণই আইসা বলবে যে টাকা জীবনের সব কিছু না, টাকা দিয়ে কি সব কিছু করা যায়? টাকা দিয়ে সব কিছু করা যায় না, কিন্তু টাকা দিয়ে আপনি চাইলে অনেক সুখ কিনতে পারবেন, বিশ্বাস করেন। কিন্তু এখন আত্মতৃপ্তির কথা যদি আসি, সেটা হচ্ছে ডিফারেন্ট বিষয়, ওইটাতে আমি যেতে চাই না। যাই হোক, ঘুরতে ঘুরতে শপিং মলে এবং দেখতে দেখতে ভাবলাম যে ভাই জীবনে কি করলাম, এমন নামি দামি ব্র্যান্ডের কাপড়, জুতা, ব্যাগ যদি অ্যাফোর্ডই না করতে পারে, তাহলে জীবনটাই তো বৃথা, তাই না? এইসব ভাবতে ভাবতে, চিন্তা করতে করতে, ঘুরতে ঘুরতে এত খিদা লাগছে। তারপর যাই হোক, আমার খুবই মজাদার খাবার, আমার পছন্দের খাবার চিকেন অ্যান্ড চিপস, যেটা লন্ডনে সবাই খায়, আমরা বাংলাদেশে যেটাকে ফ্রাইড চিকেন এবং ফ্রেঞ্চ ফ্রাই বলি। তো ওইটাই আসলে খেলাম। তারপরে সেন্ট্রাল লন্ডনে আমার অনেক ভালো লাগে একটা জায়গা, ডেজার্টের একটা শপ, সেটা হচ্ছে কুলা। ওইখানে গেলাম, পাকিস্তানি একটা ডেজার্টের শপ। ওইখানে গিয়ে আমি একটু ডেজার্ট খেলাম, কারণ ওই ডেজার্টটা আমার অনেক বেশি ভালো লাগে ওদের এইখানেই। তো ঘুরতে ঘুরতে মনে হলো যে জীবনে আসলে অনেক টাকার প্রয়োজন, বিশ্বাস করেন, সত্যিই টাকার প্রয়োজন। তা না হলে না আপনি কখনোই আপনার যে শখগুলো, লাক্সারিয়াস যে শখগুলো, সেগুলো কখনোই পূর্ণ করতে পারবেন না। জীবনে টাকা রুজি করেন, টাকা আর্ন করেন, টাকা ইনভেস্ট করেন, টাকা স্পেন্ড করেন নিজের উপরে, এটাই হচ্ছে বড় আত্মতৃপ্তি, আমি এটাই মনে করি। কেন জানি না আমার এই শপিং মলটাতে গিয়ে আসলে এই ধরনের চিন্তা আসছে, কারণ আমি চাইলেই 10-12টা জিনিস এইখান থেকে কিনতে পারবো না, কারণ হচ্ছে এগুলো সত্যি অনেক বেশি লাক্সারিয়াস ছিল, অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। যাই হোক, আমার দুঃখের কথা আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, এবং আপনারা লন্ডনের আর কোন কোন জায়গার ভিডিও দেখতে চান। তো সবাই ভালো থাকবেন, আর আমার জন্য অনেক দোয়া করবেন, আমি যেন জীবনে অনেক বড় হইতে পারি আর এরকম লাক্সারিয়াস জিনিস শপিং করতে পারি।